পেশায় ছিলেন ট্রলি লেবার, নাম বিপুল হক। স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে অভাবের সংসার হলেও সুখের কমতি ছিল না সেখানে। কিন্তু মাত্র ১.৫ বছর আগে হঠাৎ করেই এক ঝড় ওলটপালট করে দেয় সব। ধরা পড়ে বিপুলের দুটি কিডনি অচল। স্বামীর অসুস্থতার পর সংসারের হাল ধরেন স্ত্রী সীমা আক্তার। গত ১.৫ বছর ধরে অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে দুই সন্তান ও স্বামীর দেখভাল করছিলেন তিনি। কিন্তু দিন দিন চিকিৎসার খরচ যেভাবে বাড়ছে, তাতে এখন টাকার অভাবে সম্পূর্ণ বন্ধ হওয়ার পথে বিপুলের চিকিৎসা। টাকা পয়সা কিছু যদি না হয় তাহলে আমার স্বামীকে হারাইতে হবে। যদি কেউ সাহায্য করে আমার স্বামীর জন্য, তারা আল্লাহ ভালো করবে। দুর্ভাগ্যজনক এই পরিবারটিকে একচেটিয়া আঁকড়ে ধরেছে। বিপুলের নিজের এই অবস্থার পাশাপাশি তার বৃদ্ধ বাবা মোতাল্লেব হোসেনও গত ৪ বছর ধরে দুই পা অচল হয়ে বিছানায় পড়ে আছেন। নিজের এই দুঃসময়ে সন্তানের পাশে দাঁড়াতে না পারার যন্ত্রণা প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে এক অসহায় বাবাকে। ছেলের এই অবস্থা। কি আমাদের আল্লাহ কখনো নিচে কোনো খবর নেই, সত্য উপর আছে, সব ওয়ার ফেল। আমার তো কিছু নেই বাবু, আমার যা নাই। পরিবারের উপর বিপদের বোঝা আরও ভারী হলো মাত্র কয়েকদিন আগে। হঠাৎ করে স্ট্রোক করায় বিপুলের শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে। আগে কষ্ট করে নিজে খেতে পারলেও এখন খাইয়ে দিতে হয়। চলাফেরা করতেও সার্বক্ষণিক প্রয়োজন হয় অন্য একজনের সাহায্য। হ্যাঁ, আগে চলছিল। আগে ১-১.৫ বছর ২ বছর থেকে আমি মানুষের বাড়ি খাটে খাই, কর্ম করে নিজে রোজগার করি, তারপর খাই। এখন যে আমার স্বামীটা এরকম আছে, আমি রোজগার করতেও পারি না, ঠিকভাবে খাওয়াতেও পারি না। স্বামীকে এভাবে একা ফেলে কাজে যাওয়া অসম্ভব হয়ে পড়ায় স্ত্রী সীমার অন্যের বাড়িতে কাজ করাও এখন বন্ধ। ফলে পুরো পরিবারটি এখন চরম খাদ্য ও চিকিৎসা সংকটে। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের এই পরিবারটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে। অবুঝ দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে চোখের জল মুছতে মুছতে স্বামীকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আকুল আবেদন জানাচ্ছেন স্ত্রী সীমা আক্তার। আমার স্বামীটাকে বাঁচাবার জন্য অনেক টাকা লাগবে। আমার স্বামীটাকে যেন বাঁচাইতে পারি, ছেলে দুটাকে বাঁচাইতে পারি। আমাকে এরকম সাহায্য করো যে আমি আমার স্বামীটাকে বাঁচাইতে পারি। একটু মানবিক সহানুভূতি, সামান্য একটু সহযোগিতা হয়তো আবারও সুস্থ করে তুলতে পারে বিপুল হককে, ফিরিয়ে দিতে পারে তার সাজানো সংসার। দুই সন্তান আর এক অসহায় স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বিপুলের চিকিৎসায় এগিয়ে আসুক সমাজ। জয় হোক মানবতার। আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।